দেখো অ্যাকচুয়ালি এই মাটিটা না চারিদিকে সব ধসে ধসে গিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, তো এখন থেকে ব্লগিং ভিডিওটা শুরু করছি। যাচ্ছি এখন পড়তে, তো ফুল ব্লগিং ভিডিওটা দেখতে থাকো। তো টিউশনি পড়ার পরে শুনলাম আজকে থেকে নাকি রেজিস্ট্রেশন শুরু হবে, তো তাই জন্য এলাম একটু কলেজে। তো কিছু কিছু ডকুমেন্টসপত্র আমার কাছে ছিল, তো সেগুলো দিয়েই দেখলাম যে না আজকে কলেজের দরকারটা মিটে যাবে, তো সেই জন্য আবার এলাম কলেজে। আমি আমার আরও কয়েকজন বান্ধবীরা এসেছিলাম, এসে সব ওদিক থেকে অ্যাডমিট কার্ডটা তুললাম। এবার অ্যাডমিট কার্ডটা তো অ্যাটেস্টেড করাতে হবে, তো তাই জন্য সব ছবি মারছিলাম। তো আমি আমার সব যা ডকুমেন্টসপত্র ছিল আমার বান্ধবীর কাছে গিয়েছিলাম যে তুই সব ঠিক করে দে, তো লাস্টে আমি সইটা করে দেবো। তো আর আমিও আজকে আঠারোটা কিছু নিয়ে আসিনি, কারণ আমি আগের থেকে জানতাম না পড়তে গিয়েছি, আর হঠাৎ করে দেখি নোটিশ এসছে যে আজকের থেকে এরকম অ্যাডমিট দেওয়া হবে। তো তারপরে আবার সব অ্যাটেস্টেড সব করিয়ে নিলাম, রেজিস্ট্রেশনে চলে এসছি বাড়িতে। বাদ দিন বৃষ্টি হবে না রে, হবে না, যাবো আর আসবো। আমি আর বাবা এই বিকালে মাঠে এলাম। আমাদের এখানে যেহেতু চাদর করা হবে, তো ওই জন্য সব কুপাতে হবে, আর এই জায়গাটা কুপিয়ে তারপরে জল টল দিয়ে আর কি রেডি করতে হবে। আর তার মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো। আর মায়ের যেদিন মা যেদিন আসে আর কি, লাস্ট একদম ভিডিওতে দেখিয়েছিলাম মায়ের অসুস্থ হওয়ার আগের দিন তার ভিডিওতে, যে আমি মা আর বাবা এসেছিলাম সব পাট কাটতে, বাবা পাট কেটে দিয়ে আরও কাজে চলে গিয়েছিল, আর মা আর আমি এক জায়গায় করছিলাম। আমি তো কিছু করিনি, মাই করছিল। তো তারপরের দিনই তো মা অসুস্থ হয় বলে সব হসপিটালের দিকে নিয়ে যাওয়া হয়, তো সেইভাবেই পাটটা আছে। এদিকে দুটো কাটা, ওইদিকে অসমান, তো ওরমভাবে তো হবে না, তাই ওই বাবা যেগুলো অসমান আছে আর কি সেই পাটগুলো কাটছে। তো কেটে এই জায়গার এই ঘাস টাসগুলো পরিষ্কার করা হবে, হয়ে জায়গাটা কোপানো হবে। আর যদি বৃষ্টি হয় তাহলে তো জল বেঁধে গেল, তাহলে পরের দিন রুইয়ে দেয়া যাবে। তো বাবা ওইদিকে কোপানো শুরু করেছে, আর আমি বলছি বাবা আমি কি করে দেবো তোমাকে বলো। তো বাবা বলছে এই যে ঘাসগুলো যেগুলো বড় বড় হয়ে আছে, ওই ঘাসগুলো একটুখানি ওই রকম ভাত দিয়ে দিয়ে পরিষ্কার করে দিয়ে শান্তি শাকটা হয়ে আছে, তাহলে কোপাতে সুবিধা হবে। আর নাই তো এই কোপালেও না ওই ঘাস টাসগুলো মাটির সাথে থেকে যাবে। সন্ধে সন্ধে ভাব, আর এখন আমাদের কোপানো পুরোটা হয়ে গেল। যাক, কোপানোটা তো হয়ে গেল। বাবাকে আবার যদিও কালকে সকালে আসতে হবে। ও বাবা, তো এখন এই যে বাবা ধান টান সব মেপে নিল, আর 8টা বাজতে যায়। আমরা এই ধান ভিজাতে যাচ্ছি পুকুরে। কঞ্চি দরকার, সাবধানে, কাদা পথ সব। তাহলে এখান থেকে কুঞ্চি নিতে হবে দরকার যখন। দেখো এই চার্জার নিয়ে যাচ্ছি আমি আর বাবা, আর কুঞ্চি লাগবে, কারণ এই বস্তাতে দড়ি বেঁধে ওই কুঞ্চির সঙ্গে আটকে দেওয়া হবে, কুঞ্চিটা পুঁতে দিয়ে। ঝিঝি পোকা, চলো। এই আমাদের এই পুকুর ঘাটেই দেয়া হবে, চলো। এই দিক থেকে এই এখানটাই দিও কোনি। এই দেখো পুকুর অবশ্য বোঝাও যাচ্ছে না অন্ধকারে। এই দেখো এখানে বেশ কুঞ্চি আছে। ও ভাই এই এই কাঠ দেবা? তো এই কুঞ্চি ভেঙে নিচ্ছে, একটু সেই খোঁটা মতন হবে, ওই বস্তাতে আর কি দড়ি বেঁধে, আর এই কুঞ্চির সঙ্গে সাপোর্ট দিয়ে কুঞ্চি পুঁতে দেওয়া হবে, আর জলে ভাসবে, আর যেন দূরে না চলে যায়। বাবা সেই মাঠের থেকে আমরা বাড়ি এসে পরে বাবা একটু বসেনি, তারপরে আবার সেই ধান টানগুলো ঠিক করতে লাগলো। এখনও সেই
মানে মাঠে তো গিয়েছিলাম, সে মানে কাদা পায়েটায় সব কাদা লেগে আছে, সেসব এখনো কিছু ধোয়নি। ওইভাবে আগে কাজ করতে শুরু করলো। আবার সকালবেলা উঠে যাবে আবার খেতে। দেখো হাত টাত কেটে এনে যেন। ওই কুঞ্চির সাথে দড়িটা বেঁধে নিচ্ছে, আর দড়ি এদিকে বস্তার মুখের সঙ্গে বাঁধা আছে। সাবধানে বাবা, ওখানে কিন্তু মাটি খুব কম। এখানে চার্জার বসিয়ে দেবো। দেখো অ্যাকচুয়ালি এই মাটিটা না চাইতে সব ধসে ধসে গিয়েছে। জলে ডুবিয়ে দাও বাবা। দেখো তো ভেসে যাবে এখনই। ভেসে থাকলে হবে? এই কদিন চিল্লিতে আমার গলাটাও বসে গিয়েছে। ও দেখো জলে একটু ঘা দিয়ে নাও। রাত বেরাত পুকুরে নামা। তো বস্তা ওই ডুবিয়ে দিল, আর এদিকে কুঞ্চিটা মাটির সাথে পুঁতে দিচ্ছে মাটিতে। কুঞ্চি মাটিতে পুঁতে দিলে তাহলে আর বস্তাটা ওইদিকে দূরে চলে যাবে না। আর ওই বাঁধন দেয়া আছে, সাপোর্ট থেকে গেল। ওঠো। চল। চারিদিকে আগান বাগান হয়ে আছে বর্ষা বাদলার দিনে।